আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখন আমি একটি প্যান্ট কাটবো, অফিসিয়াল প্যান্ট। প্যান্টের তিন ধরনের মাপ আছে, একটা হচ্ছে ফিটিং, নর্মাল, লুজ। যারা ইয়াং আছে অফিসিয়াল ওইসব প্যান্টগুলো ফিটিং হয়। যারা একটু লুজ পছন্দ করেন তারা একটু নর্মাল পছন্দ করেন, যারা একটু বয়স্ক তারা কিন্তু একেবারেই লুজ পছন্দ করেন। তাই প্যান্ট, শার্ট এবং কি যেটি হোক না কেন প্রত্যেকটা লোকের একটা নিজস্ব পছন্দ আছে, আর সে পছন্দই এটা কাটতে হবে। আমি এখন কাটবো একটা অফিসিয়াল প্যান্ট। এটা কিভাবে কাটতে হয় আমি এখন দেখাবো। আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রথমে আমি দুইটা দাগ দিয়েছি, এটা হচ্ছে অরিজিনাল, এটাকে আমি কাটবো। এখানে হালকা করে একটা শেপ দিয়েছি, যেহেতু এটা 32 ইঞ্চি মাজা, সেজন্য হালকা শেপেই যথেষ্ট। 32 যদি হতে হয় তাহলে 4/1 এখানে প্রথমে দিবেন। আপনি কাটা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিতে পারেন। এটার হাই হচ্ছে 22.5 ইঞ্চি, তাহলে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে 22.5 দিব। 22.5 দিতে হলে 11.5 ইঞ্চি। এটার রান হচ্ছে 23 ইঞ্চি। এটা হচ্ছে লুজ সহ। যখন আপনি ধরবেন, রানটা যখন আপনি ধরবেন, কোমরটা আর সেলাই কাপড়টা নেবেন, এটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা লম্বা 37 ইঞ্চি। এটা হচ্ছে বেল্টের জন্য বাদ হবে। এটা হচ্ছে লম্বার দাগ, এটা হচ্ছে ওভার কাপড়। এইভাবে আপনি হালকা করে দিয়ে নেবেন। ব্যাক সাইডের কাপড়টা যেন আপনার প্যান্টের সাথে মাপের সাথে অ্যাডজাস্ট থাকে। পা হচ্ছে 12 ইঞ্চি। এই জিনিসটা ঠিক একইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে মিলাই দেবেন। এখানে খেয়াল রাখবেন, নিচে দিয়া হালকা একটু এরকম হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কয়েকটা বিষয় থাকে। বিষয়টা হচ্ছে, যারা অফিসিয়াল যদি 32 ইঞ্চি 33 ইঞ্চি বোর্ড এলে এটা কোনো প্যাট নেই, ভরি নেই, সেজন্য অতটা প্রয়োজন পড়বে না। এখানকার শেপটা যখন প্যাট বড় থাকে এখানে ডালু দিতে হয়, কেননা প্যাট বড় থাকলে প্যান্টটা নিচে দেওয়া খুলে যায়। তাই এটা স্বাভাবিক শেপ দিলেই যথেষ্ট। বত্রিশ ইঞ্চি কোমর এটা। এখন আমি কাটবো। এটা হচ্ছে
ওভার কাপড়। এটার হিপ হচ্ছে 36 ইঞ্চি, অর্থাৎ আমি যে সেলাইটা দেব ওই সেলাইটা ঠিক এখানে পড়বে, এখানে পড়বে, তাহলে যে হিপটা আছে এটা সম্পূর্ণ টিকবে। মূলত প্যান্ট হচ্ছে এইটা, আর সেলাই ওভার কাপড় যে জিনিসটা আমরা এক্সট্রা ধরবো ওটার ভিতরে কভার হয়ে যাবে, তাইলে আপনার প্যান্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তবে এক একজনে এক এক ফর্মুলাতে কাটে। কার কোনটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। এ হয়ে গেল আমাদের সামনা কাটিং। এখন পিছনেরটা কাটবো। যখন আপনার প্যান্টটা এই সাইডের থেকে কাটবেন ঠিক কাপড়টা এভাবে ঘুরাই নেবেন। যখন আপনার এটা বসানো হয়ে যাবে তখন ঠিক এখানে একটা দাগ দিবেন। আমি এদিক দা 2.5 ইঞ্চি নেব। ঠিক এখানকার হিসাবটা একই, কেননা এটা হচ্ছে আপনার মূলত কমর ওভার 1 ইঞ্চি পিছনের টিকিনের জন্য। পিছনের দিকটা এখান থেকে যে কাপড়টা আমি কেটেছিলাম এই জায়গাটা পিছন থেকে করে নেব, তাহলে ঘুরা হাইয়ের মাপটা ঠিক থাকবে, প্যান্টটা পরতে হালকা ডালু হবে, সুন্দর দেখাবে। এখন এখানে ভিতরে আবার কাপড় রেখে দেবেন, কেননা এটা প্রয়োজনে মোটা চিকন করতে প্রয়োজন পড়বে। আপনার যদি এভাবে কাটতে কষ্ট হয় অথবা এইভাবে চক দিয়ে পূর্বে আইডিয়া নিতে পারেন। এটা হচ্ছে ওভার কাপড়। ঠিক এখানে সোজা দাগ দিবেন, এইভাবে মূলত প্যানের মাপ ছিল এটা, এই ওভার কাপড়টা রাখা হয়েছে কাটা সেলাইয়ের জন্য, তাহলে প্যান্টটা এই সাইজের তৈরি হবে। এখানে 1/2 ইঞ্চি ওভার কাপড় রেখে দিতে পারেন, কেননা যদি মোটা চিকন হয় তাহলে আপনি ওখান থেকে এটা করে দিতে পারবেন।
এখানকার টিকিনের কাপড়টা নেবেন সমান সমান। ধরেন আমি এটা পকেটের সাইজ দিব 5 ইঞ্চি। এটা একটা অফিসিয়াল প্যান্ট, কাটা আমাদের হয়ে গেছে। পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন এটা কীরকম হয়েছিল, সে সম্পূর্ণ ভিডিও পাবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারে অন্যজনে দেখার সুযোগ পায়। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।